এই বাংলাদেশের কুলাঙ্গার ইসলামের বড় শত্রু হাসিনা, জোরে বলেন ঠিক না বেঠিক? মোদি চাচার হাত ধরে ভারত পালিয়ে গেছে, ঠিক না বেঠিক? পালিয়ে যে ফের আসার লেগে বলে রাস্তার কোলে বসে আছে, আসলে ওকে মোহাব্বত করবেন না জুতা পিটা করবেন? কারা কারা জুতা পিটা করতে রাজি আছেন? দু হাত উঁচু করে জোরে বলেন লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে নাকি? হাসিনার বহিন বেটা যারা আছে ভিতর খালি পুক 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 করছে, আর পুক পুকের ওপরে অস্ত্র দিয়ে ফাটাম করে লাড়ি ভুড়ি বাহির করে তামুক যে জমিতে হয় ওই জমি যেমন 7 হাত নিচ পর্যন্ত হারাম থাকে, হারাম থাকে, হারাম থাকে। হাসিনার বংশ, আওয়ামী লীগের বংশ কিয়ামতের আগা পর্যন্ত বাংলাদেশের মাটিতে যেন আসতে না পারে, এই জন্য মোড়ে মোড়ে দুর্গা তৈরি করতে রাজি আছেন। এই কথা বাড়ান না কেন? মুখে কি তালা মারা আছে নাকি? তাহলে জোরে বলেন রাজি আছেন তো? লিল্লাহে তাকবীর। মুখ দোর আছে রে, পাইনা আছে। কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগের বংশ যেন এলাকাতে আসতে না পারে, নাহলে ফের আকাম করে দিবে। একজনের হাত ধরে পালিয়ে গেছে, ও জায়গা ঠিক করছে, আর একবার যে ব্যাগকে ছাঁটবে। কথা বলেন না কেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারা, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য রে বান্দা, বাঁচার জন্য, বাঁচার জন্য, বাঁচার জন্য আমি একটা ঘর বানিয়ে রেখেছি। ওই ঘরটার নাম হলো ইসলাম, ঠিক কিনা? তাহলে ইসলামের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ay beradar dur basad yar bad yar bad bar tarbuat azmar badatan hatura bar jazanad yar bad bar jani manat jana yar bad rut jaim yar niku girita ya binaim jore jore balen marhaba lillahi takbir। খোর বেড়ি খোর কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবেশের কাছ থেকে ওর পেটে লাথি মেরে, ওর বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়ে বাংলাদেশের জমিন উন্মুক্ত করেছেন। এই বাংলাদেশের জমিনটা ইসলামের জন্য জান্নাতি পরিবেশ তৈরি করেছেন, ঠিক না বেঠিক? এ কথাতে যাদের দ্বিমত আছে, ওর ভিতরে আবু জাহেলের রক্ত আছে, ঠিক না বেঠিক? আমার সঙ্গে কথা বলবে না তারা আবু জাহেলের বাচ্চা যারা, ঠিক? লিল্লাহে তাকবীর। এটা জান্নাতের বাগান না জাহান্নামের? কথা চলবে কার? জোরে বলেন, আরো জোরে। জোরে হলো না। মালিকটাকে, সবের মালিক। কথা চলবে কার? রাজি আছেন না? সেটা আর একবার দেব। মনে করেন যে আপনার বউ একজনের হাত ধরে পালিয়ে চলে গেছে আপনার বাড়ি থেকে। বউটা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? এখন আপনার বউ যেহেতু পালিয়ে গেছে, তখন আপনার ভাতিজা, চাচাতো ভাইটা এরাকে ফের মানে একটা আলোচনা সমালোচনা করছে, যেহেতু বউ পালিয়ে গেছে ওকে আর আনা যাবে না, এরকম আলোচনা সমালোচনা করছে। এই মুহূর্তে বলছে কিছুদিন পরে যে আমার ঘরখানটা যেন ঠিক থাকে, ফের আমি ঘুরে আসবো। আচ্ছা বলেন, যদি আসে পালিয়ে যাও, বহু আগে থুবেন না জুতা পিটা করবেন? কথা বলেন না কেন? এই বাংলাদেশের কুলাঙ্গার ইসলামের বড় শত্রু হাসিনা, জোরে বলেন ঠিক না বেঠিক? মোদি চাচার হাত ধরে ভারত পালিয়ে গেছে, ঠিক না বেঠিক? পালিয়ে যে ফের আসার লেগে বলে রাস্তার কোলে বসে আছে, আসলে ওকে মোহাব্বত করবেন না জুতা পিটা করবেন?
কারা কারা জুতা পিটা করতে রাজি আছেন? দু হাত উঁচু করে জোরে বলেন লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে নাকি? হাসিনার বহিন বেটা যারা আছে ভিতর খালি পুক 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 করছে, আর পুক পুকের উপরে অস্ত্র দিয়ে ফাটাম করে লাড়ি ভুড়ি বাহির করে তামুক যে জমিতে হয় ওই জমি যেমন 7 হাত নিচ পর্যন্ত হারাম থাকে, হারাম থাকে, হারাম থাকে। হাসিনার বংশ, আওয়ামী লীগের বংশ কিয়ামতের আগা পর্যন্ত বাংলাদেশের মাটিতে যেন আসতে না পারে, এই জন্য মোড়ে মোড়ে দুর্গা তৈরি করতে রাজি আছেন। এই কথা বাড়ান না কেন? মুখে কি তালা মারা আছে নাকি? তাহলে জোরে বলেন রাজি আছেন তো? লিল্লাহে তাকবীর। মুখ দোর আছে রে, পাইনে আছে। কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগের বংশ যেন এলাকাতে আসতে না পারে, নাহলে ফের আকাম করে দিবে। একজনের হাত ধরে পালিয়ে গেছে, ও জায়গা ঠিক করছে, আর একবার যে ব্যাগকে ছাঁটবে। কথা বলেন না কেন? আমি আগে বলেছি যে কোরআনের কথা বলবো। কেন জানেন? আসমানের মালিক কে? জমিনের মালিক। তাহলে সমস্ত ক্ষমতার হাকিমটাকে কে বলেছেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। কে বলেছেন? আরে বাবা জোরে বলেন না কেন? এই মুহূর্তে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিটা কার? জোরে বলেন। তাহলে বাংলাদেশের মাটিতে যদি বাবার দলের হুঙ্কার ছাড়া হয়, বাবার দল মানে বুঝেছেন কি? ওই যে 20 বছর মতন 20 বছর ধরে ঘুরে ঘুরে বলতেছিল যে আমাকে একবার চেয়ারখানটা বসতে দেন। চেয়ারে বসার পরে বাংলাদেশের 12টা বাজিয়েছে। তাহলে এটা বাবার দল, কার দল? তাহলে বাবার দলের হুঙ্কার হলো জয় বাংলা, ঠিক না বেঠিক? তাহলে পারে জয় বাংলা যদি বাবার দলের স্লোগান যদি জোরে দেওয়া যেতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দলের স্লোগানটা জোরে দিতে রাজি আছেন কিনা? লিল্লাহে তাকবীর। আল্লাহর দল বলেন তো, ইসলাম কোনোদিন পালাই নাকি? কথা বলেন না কেন? একটি মাত্র ঝড়, একটাই মাত্র ঝড়, মাত্র 5 তারিখে আল্লাহ একটা ঝড় দিয়েছে। আর ওই ঝড়ের কারণে সমস্ত নেতা কর্মীরাকে একেবারে জলে ডুবার মতন করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এই পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, এই পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না বে ঠিক? এবার দেখেন কেমন দল একটি মাত্র ঝিটকার কারণে পালিয়ে গেল। আর আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এই নবীজির দলের নাম হলো ইসলাম। ইসলামী আন্দোলনের দলের নেতা যেটা হলো ডক্টর শফিকুর রহমান সাহেব, ওকেও কিন্তু পুলিশে ধরার জন্য গেল। পুলিশে ধরার পরে বলছে, স্যার আপনাকে পালাইবার সুযোগ দিয়েছি, আপনি কেন পালান না? এবার ডাক্তার বলে, ও বাবারা, আমি তো আমার নিজের জমির জন্য নয়, আমি তো চুরি করি না, ডাকাতি করি না, আমি তো গাঁজা খাই না, আমি একমাত্র কেবলমাত্র আল্লাহর ইসলামী দল করি। ইসলামী দলের জন্য তোমরা আমাকে ধরতে এসেছো। আমি যদি পালিয়ে যাই তাহলে বাংলাদেশ থেকে ইসলাম পালিয়ে যাবে। কথা বলেন ঠিক না রে ঠিক? ইসলামের পতাকা উড়িয়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়, ঠিক না? তাহলে ওই ইসলাম যারা বলেন, কোন ইসলাম? মালিকটাকে আরো জোরে বলেন, ইন্নাদ দীনা
ইনদাল্লাহিল ইসলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के यज दुनिया जुदा बास बहर कर के बासी बाफदा बास जिस्त दुनिया अज खुदा गाफिल बुदार मैं खमाशर नखरा पर जिंद जार ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु ला इलाहा ला ভাইজান বহু দূরে মদিনায় আমরা কেমন যাব জানি না, ভাইজান বহু দূরে মদিনায় আমরা কেমন যাব জানি না। আরে দয়ার আল্লাহ দয়া গো করো, দয়ার আল্লাহ দয়া গো করো, মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারা আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য রে বান্দা, বাঁচার জন্য বাঁচার জন্য বাঁচার জন্য আমি একটা ঘর বানিয়ে রেখেছি। ওই ঘরটার নাম হলো ইসলাম, ঠিক কিনা? তাহলে ইসলামের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ऐ बेरादर दूर बासद यार बाद यार बद बरतर बुआ तजमार बद मार बद तन हाथुरा बर जासनाद यार बद बर जानी मानत जना यार बदा रत तुरा सोए जाइम यार नीको गिरिताया बिनाइम। जरे जरे बोलें मरहबा लिल्लाहि तकबीर। আলোচনা শুনছেন ইসলামের উপরে। ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে, তাহলে ইসলাম আছে যেখানে, ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে, মদ গাঁজা যেখানে। তাহলে যারা মদ গাঁজা খায় তারা যদি ফের আসতে চায় কি করবে? পাই না। জোরে বলেন কি? এমন পায়না কষবেন আর 14 বাপ যেন বাংলাদেশের দিকে ট্যাক চোখে না তাকায়, ঠিক কিনা? বড় কষ্ট করে দেশ অর্জন হয়েছে, স্বাধীনতা অর্জন হয়েছে, স্বাধীনতা অর্জন হয়েছে, ঠিক না ঠিক? কিন্তু থেকে গেছে। ফ্যান যখন বন্ধ করা হয়, সুইচটা বন্ধ হয়, তারপরেও খানিক ঘুরে ঘুরে না। তো মনে করেন যে ও পালালছে বটে, কিন্তু আর ফোনে কিছুই এখনো সুসুর করছে, তাই না? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার। কাকে ডাক দিচ্ছে?
ইমানদারদেরকে ডাক দিচ্ছে, আমানু, ও ইমানদারেরা। তাহলে যারা ইমানদার ওরা আল্লাহর কে বন্ধু? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলে, ও বান্দারা, এই দুনিয়ায় যারা ঈমান আনয়ন করেছে রে বান্দা, ও বান্দা, আমি আল্লাহ তোমাদের বন্ধু, তোমাদের বন্ধু, তোমাদের বন্ধু রে বান্দা। ঈমান আনয়ন করেছ ঈমানদার বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ জান্নাত নামক নূরের দিকে নিয়ে চলে যাব। ঠিক না বেঠিক? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনাল নূরি ইলাল যুলুমাত, يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। কে বলেছেন? আমি যে একটু আগে বললাম যে বাপের নামের স্লোগান যদি জোরে হয় তাহলে আল্লাহ নামের স্লোগানটা হালে হবে না জোরে হবে? তো জোরে বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথিরু কুম ফাআনযিরু ওয়া রাব্বাকা ফাকাব্বির। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ বলেন, ও নবীজি, ও চাদর আবৃতকারী, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আপনি বিছানায় থাকিয়েন না, দাঁড়িয়ে যান। কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। দাঁড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামের স্লোগান দেন। জোরে জোরে বলেন, লিল্লাহি তাকবীর। তাহলে স্লোগানটা কার? তাহলে আল্লাহ স্লোগান যারা এই দুনিয়াতে বলে যে লিল্লাহি তাকবীর, আল্লাহর কোরআনের আইন ছাড়া অন্য কিছু মানি না, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না, এরকম দলের স্লোগান দেয়। ওরা কোন দলের মানুষ? কার? না 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 না, বুঝেন না আপনারা, এত বুঝে গেছেন আমি তো জানি না যে এটা কোন নগর যে রানী নগর, যে এটা এ নগরের মানুষ ঠিকই, রানী বেটা না বেটি জি? এই জোরে বলেন না কেন? ওর রানী পালিয়ে গেছে যে, ওই লাগে ভুল বলছে। কথা বলেন ঠিক না বেঠিক? মাথা খারাপ হয়ে গেছে, এখনো মাথা ঠিক হয় নাই, মাথা ঠিক পারেন এখনো, খারাপ হয়ে গেছে। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, এটা কোন দলের স্লোগান? ইসলামের। কার? আর ইসলামটা কাহরি বাপের না কাহরি স্বামীর না চাস্তো ভাইয়ের না আল্লাহর? আচ্ছা বলেন তো, আমি যেটি নাম করলাম ওটির দল আছে না নাই? স্বামীরও দল আছে, চাস্তো ভাইয়েরও আছে, বাপেরও দল আছে, আছে না নাই? আর আমরা যারা আছি তারা আল্লাহর দলের। ঠিক না বেঠিক? তা আল্লাহর ক্ষমতা কম না বেশি?
যুগে যুগে কালে কালে যারা আল্লাহর সাথে মোকাবিলা করেছে, আল্লাহ তারাকে জুতা পিটা করেছে, সমুদ্রে ডুবিয়েছে। বাংলাদেশে বর্তমান যারা আল্লাহর বিরোধিতা করেছে, ওকেও আল্লাহ জুতা পিটা করেছে। ঠিক না বেঠিক? জুতা টিপ একটি হাতে আছে না, আপনার কাছে আছে, খালি সময়ের ব্যবধান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা আমি আল্লাহ তোমাদের জন্য, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঘর দিলাম রে বান্দা। ওই ঘরটার নাম মসজিদ নয়, মাদ্রাসা নয়, কাবা নয়, ওই ঘরটার নাম হলো ইসলাম। আর ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে যদি তোমরা প্রবেশ করো, যেই বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামে প্রবেশ করবে, ওরাই হলো ঈমানদার। আর আমি আল্লাহ আমার ওই ঈমানদার বান্দাগুলোকে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিব। জোরে বলেন মারহাবা। জান্নাত দিতে আপনারা রাজি আছেন কিনা বলেন তো? এটা বাগানটা কিসের বাগান? আরো জোরে বলেন কিসের বাগান? জান্নাতের বাগান যদি আপনি নিতে চান, তাহলে আমাকে ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিয়ে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ কোরআন দিয়েছে। কোরআনকে যদি বলে, ও কোরআন তুমি দুনিয়ায় কেন এসেছো, এই কোরআন ডাক দিয়ে বলবে, হুদাল লিন্নাস। এই কোরআন বলে, ও বান্দারে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মানুষকে পথ দেখানোর জন্য পাঠিয়েছে। তাহলে পথটা দেখার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম পথ দেখানোর জন্য। এ কোরআন কিন্তু সবাই পাবে না, সবাই পাবে না। ঠিক না বেঠিক? তাহলে কোরআন পাবে কারা, কোরআন পাবে না কারা? এবার দেখেন রাস্তাতে দেখবেন এক শ্রেণীর লোক আছে যারা লাঠি ধরে ধরে হাঁটে, একজনের ঘাট ধরে হাঁটে। ওই ভালো না কানা? কথা বলেন না কেন? বলেন তো, কানা রাত দিন ধলো কালো সোজা, এটা দেখতে পাই নাকি? পাবে না। কেন না? উনি কানা কানা কানা। আর দেখতে গেলে পারে চোখ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, আমি আল্লাহ কি তোমাকে চক্ষু দিয়ে দিই নাই রে বান্দা? আল্লাহ বলেন, আমি আল্লাহ কি তোমাকে চক্ষু দিয়ে দিই নাই রে বান্দা? এই চোখ দ্বারা কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা রাত, কোনটা দিন তোমাকে দেখার জন্য আমি আল্লাহ চোখ দিয়ে দিয়েছি। ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, বান্দা রে, আমি আল্লাহ দয়া করে তোমাকে জিহ্বাটা দান করে দিয়েছি সাপ গ্রহণের জন্য। তাহলে এই দুনিয়ায় এমন কতগুলো বান্দা রয়েছে এই কোরআনের পথ পাবে না। যারা মুত্তাকি নয় তারা পাবে না, পাবে না। কোরআন পাবে তারা, দুনিয়াতে মুত্তাকি হবে যারা। ঠিক না বেঠিক? তাহলে পরে মুত্তাকি যদি হওয়া যায়, মুত্তাকি যদি হতে চাওয়া যায়, তাহলে কেটা মুত্তাকি আর কেটা মুত্তাকি নয়, এই ব্যাপারে আমার আল্লাহ পরীক্ষা করবে না, করবে না? আল্লাহ বলে, লা হাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, ও বান্দারা, তোমরা কি মনে করেছো যে ঈমান আনয়ন করেছে এই জন্য আমি আল্লাহ এমনি এমনি জান্নাত দিয়ে দিব? না না না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাত দিব না রে বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমাকে পরীক্ষা না করব। ঠিক না বেঠিক? ইমানে পরীক্ষা কেমন দেখেন? এই কালিমা
বর্তমান বাংলাদেশের যতগুলো জামাত ইসলামের কর্মী আছে, ছাত্র শিবিরের কর্মী আছে, এরাও কিন্তু দাওয়াত দেয়, কিসের দাওয়াত দেয়? ইসলামী দলের দাওয়াত দেয়। ইসলামী দলের 1 নম্বর কাজ হলো প্রতিদিন তাকে কোরআন পড়া লাগবে, প্রতিদিন হাদিস পড়া লাগবে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। বলেন এই দাওয়াতটা দেয় ইসলামী আন্দোলন দেয় কিনা? কথা বলেন না কেন? তাহলে এই দাওয়াত দেওয়ার পরে কি আসলে সবাই দাওয়াত গ্রহণ করে নাকি? না 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 না, সবাই গ্রহণ করে না। তাহলে যাদের কপাল ভালো তারা দাওয়াত গ্রহণ করে, আর যাদের কপাল খারাপ তারা দাওয়াত থেকে দূরে পড়ে থাকে, ঠিক না? দেখেন কপালের ব্যাপার আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ যাকে মহব্বত করবে তাকে আল্লাহ ভালোবেসে ইসলামের দাওয়াত। দেখেন বিশ্ব নবীর 4 জন চাচা ছিলেন, জোরে বলেন কয়জন? আর জোরে বলেন কয়জন? তাহলে বিশ্ব নবীর চাচা আবু তালেব নাম, আবু তালেব বিশ্ব নবীকে কত ভালোবাসতো। একদিনকার কথা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বাড়ি থেকে সকালবেলা চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি পড়ে, আর বাড়ি থেকে বের হয়ে যায়, আর মনে মনে বলে আল্লাহ গো, এখন তো আমার দাদা নাই, আমার আব্বা নাই, আমার মাও নাই, দুনিয়াতে কেউ নাই গো আল্লাহ। আল্লাহ গো, আমি দুনিয়াতে চললে কে আমাকে বলবে বাবা মোহাম্মদ তুমি কেমন আছো? বিশ্ব নবী কেঁদে 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 বাড়ি থেকে বের হয়ে যায়। আবু তালেবের কোলের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের মধ্যে বসা ছিল। আল্লাহ নবীর চাচা আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, বাবা রে, ও বাবা, তুমি আমার কোলের মধ্যে থেকে সরে যাও রে বাবা, সরে যাও, সরে যাও। পিছন দিকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা জান, কি ব্যাপার, আমাকে কেন কোলের মধ্যে থেকে নামিয়ে দিলেন? আবু তালেব বলেন, আরে বাবা না, এখন তোমার প্রশ্নের জবাব দেওয়ার সময় নাই রে বাবা, না। এমনি মুহূর্তে বিশ্ব নবী যেমনি চোখে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে টস 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 করে। আবু তালেব ডাক দেয়া বলেন, বাবা রে, ও বাবা, কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন রে বাবা? আল্লাহর নবী বলেন, গো চাচা, দুনিয়াতে আমার কেউ নাই, আমি জন্মের পরে আমার আব্বাকে দেখতে পাই না, তারপরে আমার আম্মাকে হারিয়ে দিলাম, তারপরে আমার দাদাকে হারিয়ে দিলাম। চাচাজি, আমি যেদিকেই দেখি সেদিকেই অন্ধকার দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলে, ও নবীজি, আমি আল্লাহ আপনাকে কি ইতিম অবস্থায় পাওয়ার পরে বাবার হাঙ্কার দিয়ে দিই নাই? বিশ্ব নবীকে তার চাচা ডাক দিয়ে বলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো রে বাবা, ততদিন আমি সব যেতে তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, এমনকি তোমার বাবার হাঙ্কার দিয়ে দিলাম। যেন বলেন মারহাবা। আবু তালেবের অসুস্থ মানুষ খবর দিয়ে দিল, কে যেন বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি খবর শুনেছেন? বলে, না রে, আমি কোনো খবর শুনি নাই। বলে, আপনি শুনেন নাই? আপনার চাচা যে সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসতো, কয়েকটি কিছুদিন থেকে বিছানায় ছটফট 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 করতেছে, আপনাকে ডাক দিতেছেন। আল্লাহর নবী বলেন, জানি না। উনি দৌড় দিয়ে বিশ্ব নবী চলে গেলেন তার চাচার কাছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো চাচা, কি ব্যাপার, আপনি না আমাকে ডাক দিয়েছেন, কি অবস্থা আপনার বলেন? আল্লাহর নবীকে বলেন, বাবা মুহাম্মদ, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে বাবা, বাঁচবো না, বাঁচবো না। আল্লাহর নবী বলল, গো চাচা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
मरने वाला मर हुआ है, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। দাদাও চলে গেছে, চাচাজি আপনাকেও যেতে হবে, মাপ পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, চাচাজি ও চাচা, আপনি আমাকে জীবনের চাইতে ভালোবেসেছেন, একবার শুধু একবার করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দিয়ে বলেন, ভাতিজা রে, তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি রে বাবা, মক্কা মদিনার মধ্যে যত কিছু আমার রয়েছে রে বাবা, আমি তোমাকে সব দিয়ে দিতে পারি, কিন্তু আমি কালেমা পড়তে পারি না। বিশ্ব নবীকে এই কথাটা যেমনি বললেন, নবীজির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ নবী বলেন, ওগো চাচা, আপনি দুনিয়ার মানুষের কথা চিন্তা করছেন যে মানুষে কি বলবে, আমি ওয়াদা দিলাম পৃথিবীর কোনো মানুষকে বলবো না, কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ গো, আল্লাহ গো, আমার চাচা একবার কালেমা পড়েছে, এটা যদি পড়েন তাহলে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। বলে না রে বাবা না, জীবন চলে যাবে, যেমনি আছি তেমনি থাকবো, বলি তোমার তরে, বেঈমান হয়ে মরে গেলে যাব জাহান্নামের ঘরে। এবার দেখেন, এত ভালোবাসা পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর জান্নাত তকদিরে জুটলো না, ঠিক না? ওরকমই চাচা, বিশ্বনবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী ছোট বাচ্চা ছেলে, সবে মাত্র কালেমার দাওয়াত দিতে শুরু করেছে। কালেমার দাওয়াতটা যেমনি দিতে শুরু করেছে, আবু জাহেল বিশ্বনবীকে অপমান করলো, বেইজ্জতি করলো। বিশ্বনবী মাঠের মধ্যে চোখ দিয়ে জার জার করে পানি পড়ে, আর আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আল্লাহ গো, যদি আমার দাদা বেঁচে থাকতো, তাহলে এত কষ্ট দিতে পারতো না। হযরত বীর আমির হামজা উনি শিকার করে বাড়ি শিকার করে মাঠ থেকে তীর ধনুক নিয়ে বাড়ির মধ্যে যাচ্ছিল। এমনি মুহূর্তে মানে কি তারে হঠাৎ করে একজন মানুষকে যেন যা বলছে, তোমার নাম না আমির হামজা? বলা হা। তোমার ভাতিজার নাম মুহাম্মদ? বলা হা। বলে, তোমরা কেমন চাচা, আজকে যদি ছেলেটার বাবা থাকতো তাহলে এটা করতে পারতো না। কি হয়েছে রে? না তো তোমরা জানো না, ওই যে আবু জাহেল তোমার ভাতিজাটাকে মেরেছে। বাচ্চা ছেলে বারবার আব্বা আব্বা বলে কাঁদে। এবার বীর আমির হামজা যেই যে ধনুক নিয়ে শিকার করতে যায়, ওই ধনুকটা নিয়ে বীরের মতো চলে গেল। আবু জাহেলকে ডাক দেবেন, আবু জাহেল জি, কি খবর? তুমি না আমার ভাতিজাটাকে মেরেছো? বলে, হ্যাঁ মেরেছি। কেন? না তো বাপ দাদার ধর্মে চুনকালি লাগায়। আমির হামজা বলেন, তুমি জানো না ওটাকে? উনি হলেন আমার ভাতিজা, আমার এতিম ভাতিজা, আমার এতিম ভাতিজা। দাঁড়াও। আবু জাহেল একটুটাও চিন্তা করেনি যে আমার অবস্থা টাইট করে দিবে। আচ্ছা বলেন তো, হাসিনা বাবুকে চিন্তা করেছিল যে একটু পর আমার অবস্থা টাইট হবে? কথা বলেন না কেন? ওই যে কাওয়া কাদের, জোরে বলেন কোন কাদের? শুধু কাওয়া কাদের নয়, বাংলাদেশের যার জন্য আজকে তাফসীর নামটা শুনতে পাচ্ছি, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, ওকে কত বড় আর কলিজা, যেই কলিজা দিয়ে সাইদির বিরুদ্ধে রায় দিয়েছে। আল্লাহ বলেন, তুই আমার দুনিয়াতে নায়েবে রাসূলের বিরুদ্ধে রায় দিতে পারলি, আমি আল্লাহ তোকে জনগণের লাঠি পিটা করব। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে মানিক, কে বিচারপতি মানিক, বিচারের মালিক কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মুসলমানি বুয়াত গারদা মনে হাদা এনানে খদবতসতে খাজি দাদা দিল বদস্ত ওয়ার কহর জি আকবর
रास सदा हजारा कबायग दिल बेहतरा जोरे जोरे बोलेन मरहबा लिल्लाहि तकबीर তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীর চাচা আবু জাহেলকে বলে আবু জাহেল রে তুমি দাঁড়াও 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 মনে করে নিজে আমার 12টা বাজিয়ে দিবে যেমনি দাঁড়ালো লোহার ধনুকের বাড়ি এত জোরে 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 আবু জাহেলকে শটাং করে দিল শটাং করে দিয়ে জমিনে ফেলে দিয়া বিশ্ব নবীর চাচা বীর আমির হামজা বিশ্ব নবীকে যায় বলেন ও বাবা মুহাম্মদ মনে হয় কথাটা এরকম ছিল বিশ্ব নবীর চেহারাটা ভারাক্রান্ত হয়ে আছে চোখ দিয়ে পানি ঝরছে এরকম করে থুতনিতে হাত দিয়ে বিশ্ব নবীর হাত দিয়ে বলছে বাবা মুহাম্মদ ও বাবা কি হয়েছে বাবা তুমি বলে দাও আল্লাহর নবী বলেন চাচাজি ও চাচা আমি তো দুনিয়ার কোনো অপরাধ করি না একমাত্র কেবলমাত্র ইসলামের জন্য আমাকে বিটন দিয়েছে আপনারা বলেন তো দেলোয়ার হুজুর সাহেবকে কিসের জন্য মেরে ফেলেছে কথা বলেন না কেন ইসলামের জন্য তাহলে বলেন তো ইসলামটা কার আরো জোরে বলেন কার তাহলে জমিন যদি আল্লাহর হয় আসমান যদি আল্লাহর হয় মানুষ যদি আল্লাহর বান্দা হয় তাহলে ওই আল্লাহর আসমানের জমিনে আইনটা জোরে বলেন চলবে কার তাহলে আল্লাহর আইন যদি চালাতে যাওয়া হয় তাহলে বাংলাদেশ জামাতে ইসলামী যে দলের দাওয়াত দেয় জোরে বলেন দলটা কার আরো জোরে বলেন কার এই দলে ভোট দিয়ে এই দলের লোককে নেতৃত্ব দিতে রাজি আছেন কিনা কারা কারা রাজি আছেন দুইখানা হাত তুলে জোরে বলেন লিল্লাহি তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আর কিছু কি লাগবে জি আর কিছু লাগবে না মানে হয়ে গেল এখান থেকে যদি পালিয়ে যায় তাহলে যে কোন দলের হবে পালা দলের জোরে বলেন কোন দলের পালা দলের এই পালা দলের নেতাটার নাম হলো মিস্টার ইবলিস কেন উনিও জান্নাতে ছিল যাকে মুআল্লিমুল মালায়েকা বলা হয় ফেরেশতাদের সর্দার বলা হয় এই পালার জন্য চরিত্র খারাপের জন্য আল্লাহ তাকে ঝাঁটা পিটা করে জাহান্নামে পাঠিয়েছে বাংলাদেশের মাটিতে যদি কোনো ব্যক্তি ইসলামের বিরোধিতা করে আল্লাহ ওই ঝাঁটাগুলো সবারই রেখেছে ঘরে ঘরে কথা বলেন না রে বাবা একে আমার বাবার কথা বলছি না আল্লাহর এই যে দেখেন তাহলে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মনটা ভারী ভারী মন হয়ে আছে আল্লাহ নবীকে বলে বাবা মুহাম্মদ এই মুখটা ভারী রেখো না রে বাবা একবার তুমি মুচকি হাসি দেয়া বলো বাবা আল্লাহ নবী বলেন চাচাজি কি এমন কাজ করেছেন যে আমি মুচকি হাসি দিব আল্লাহ নবীকে বলেন ভাতিজা রে আমি শুনেছি আবু জাহেল নাকি তোমাকে মেরেছে রে বাবা আল্লাহ নবী বলেন কি হয়েছে হ্যাঁ আমাকে মেরেছে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে বাবা রে তোমাকে যেই হাত দিয়ে আবু জাহেল মেরেছে যে মুখ দিয়ে তোমাকে অন্যায় করেছে আমি এই ধনুক দিয়ে তার মাথা ফাটিয়ে বেইজ্জত করে দিয়েছি বাবা তুমি একটু মুচকি হাসি দাও আল্লাহ নবী বলেন না গো চাচা না না এই হলে আমি খুশি হব না তাহলে কি হলে খুশি হব রে বাবা আল্লাহ নবী বলেন একবার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমির ভাতিজা রে শুধু এটাই নয় তুমি যদি আজকে বলতে রে ভাতিজা যে চাচাজি আপনার যতগুলো জমি জায়গা রয়েছে ও ভাতিজা তোমাকে আমি খুশি করার জন্য সব দিয়ে দিতাম রে বাবা কিন্তু তুমি কালেমা পড়ার জন্য বললে আমি আর দেরি করলাম না কালেমা পড়ে নিলাম আল্লাহ নবীকে বলেন ভাতিজা আমি যদি কালেমা পড়ি তুমি কি আমাকে দিবারে বাবা বলে দাও আল্লাহ নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ আল্লাহ নবী বলেন ওরে আল্লাহর বান্দা রে দুনিয়ায় কোন ব্যক্তি যদি একবার শুধু একবার কালেমা পড়া যায় আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেয় জোরে জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর
আলামিন। আলোচনা শুনছেন ইসলামের উপরে। কিসের উপরে? ইসলামটা কার? ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকবেন না আধখানি? রাজি আছেন তো? আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। বক্তা যে বক্তা তো আমি বেশি বড় নয়। এবার বলেন তো জান্নাতের বাগানটা সাজাতে আপনারা রাজি আছেন কিনা? যদি রাজি থাকেন আর দেরি করব না। যেই জায়গার চা খাওয়ার জন্য, কোথাকার চা? সব যেতে বাংলাদেশের সিলেটের চা। জোরে বলেন কিসের চা? সিলেটের চায়ের জন্য আমাদের চাপায়ের মানুষগুলো পাগল হয়ে থাকে। ঠিক আজকে বৃষ্টির মধ্যে সিলেটের বক্তার ওয়াজ শোনার জন্য পাগল। আমি তো আপনাদের দেশের সন্তান, আমি তেমন কিছু জানি না, লেখাপড়া জানি না। কি কথা বললাম না জানি, আমার ভুল হয়ে যেতে পারে, আমার ওস্তাদ এখানে রয়েছে। আমি শুধু একটা কথা বলবো, এই জান্নাতটা সাজাইতে আপনি রাজি আছেন কিনা?